পশ্চিমবঙ্গের আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026 সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 144 জন প্রার্থীর তালিকা আমরা আজকে ঘোষণা করেছি। এই 144 জন প্রার্থী যারা বিভিন্ন বিধানসভায় দাঁড়িয়েছেন, আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের নামের তালিকা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম কুচবিহার উত্তর সংরক্ষিত শ্রী সুকুমার রায়, শীতলকুচি সংরক্ষিত শ্রীমতী সাবিত্রী বর্মন। শীতলকুচিতে 2021 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, তিনজন তরতাজা সংখ্যালঘু যুবককে মেরে দিয়েছিল। হ্যাঁ, এই শীতলকুচিতে ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের নল দেখিয়ে জয়লাভ করলেও পরবর্তী 2024 লোকসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা বড় সড় লিডে পিছিয়ে পড়েছে। আর যে কারণে ভারতীয় জনতা পার্টি এই শীতলকুচি থেকে প্রার্থী পরিবর্তন করেছে। তাই ভারতীয় জনতা পার্টি শীতলকুচিতে প্রার্থী পরিবর্তন করলেও 2026-এ কিন্তু এই শীতলকুচি আসন ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হবে। হ্যাঁ, এখন বললাম এবং লিখে রাখবেন। দিনহাটায় শ্রী অজয় রায়, তুফানগঞ্জ শ্রীমতী মালতী রাভা রায়, কুমারগ্রাম শ্রী মনোজ কুমার ওরাও। এই কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও মেঘ ভাঙা বৃষ্টির কারণে উত্তরবঙ্গে যে হঠাৎ বন্যা সৃষ্টি হয়েছিল, সেই বন্যার সময় সাধারণ জনগণ তাড়া করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাধারণ জনগণের মধ্যে যখন এই মনোজ ওরাও গিয়েছিল, তখন সাধারণ জনগণ ঘিরে ধরে প্রশ্ন করেছিল, এতদিন আপনাকে দেখা পাওয়া যায়নি, এখন আপনি এসেছেন, তাও আবার বিপর্যয় মিটে যাওয়ার পরে। যাই হোক, তার আগে আবার এই মনোজ ওরাও ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছিল। মনে হয় অক্সিজেনের অভাব পড়েছিল। আবার শুভেন্দু অধিকারী পাহাড় থেকে ওনাকে উত্তরবঙ্গ থেকে নামিয়ে এনে কলকাতায় কিছুটা অক্সিজেন দিয়ে বলেছিল, আগামী 2026-এ বাবু তোমার টিকিটটা কনফার্ম, তুমি বেশিরও হও না। আমরা তাই তখন বলেছিলাম আপনাদেরকে, এই মনোজ ওরাও 2026-এ টিকিট পাচ্ছে আবার কুমারগ্রাম থেকে। হ্যাঁ, সেটাই আজ আবার মিলে গেল। কালচিনি শ্রী বিশাল লামা, আলিপুরদুয়ার শ্রী পরিতোষ দাস, ফালাকাটা শ্রী দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি শ্রীমতী শিখা চ্যাটার্জি। এই শিখা চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ির বর্তমান যিনি বিধায়িকা ভারতীয় জনতা পার্টির, তাকে পুনরায় টিকিট দেওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি এই ডাবগ্রাম ফুলবাড়ি হাতছাড়া করবে। কারণ এই শিখা চ্যাটার্জির বিরুদ্ধে আমাদের জনমত সমীক্ষা যা দেখা গিয়েছে, সাধারণ মানুষের ব্যাপক বিস্তর ক্ষোভ রয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির কারণে যে বন্যা হয়েছিল, সেই সময়ও শিখা চ্যাটার্জিকে তাড়া করেছিল সাধারণ জনগণ ঘিরে ধরেছিল। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে কোনোভাবে উনি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। তাই এখনো বলে রাখলাম, এই শিখা চ্যাটার্জিকে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে এই ডাবগ্রাম ফুলবাড়িতে, মানে ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রটা হাতছাড়া হতে চলেছে। 100% লিখে রাখুন। নাগরাকাটা শ্রী পুনা ভাংড়া, নাগরাকাটা শ্রী পুনা ভাংড়া, মাটিগাড়া নকশালবাড়ি শ্রী আনন্দময় বর্মন, শিলিগুড়ি ডক্টর শঙ্কর ঘোষ। জনপ্রিয় ভারতীয় জনতা পার্টির বিধায়ক, এখনো পর্যন্ত হাত থেকে চেক গুয়েবারার ছবি মিটিয়ে বাবা নরেন্দ্রের ছবি আঁকতে পারেনি। আপনারা দেখেছেন নাগরাকাটায় বন্যা পরিস্থিতির সময় গিয়ে কি তাড়না খেয়েছিল, এবং পরবর্তীতে উনি এত ভালো জাদু জানেন, আমরা তো জানতাম না। উনি জানি শিক্ষক লোক, কিন্তু উনি যে এত ভালো জাদু জানেন, ডান দিকের বাদে বাঁদিকে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল তা নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। তো সেই ডান দিকের বাদে বাঁদিকে ঘুরিয়ে দেয় এবং হাত থেকে এখনো পর্যন্ত চেক গুয়েবারার ছবি না মেটাতে পারা শঙ্কর ঘোষ, বামরেড শঙ্কর ঘোষ, তাকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি থেকে আবার টিকিট দিচ্ছে। জিততে পারে, সম্ভাবনা আছে। মালদা শ্রী গোপাল চন্দ্র সাহা, মোথাবাড়ি শ্রী নিবারণ ঘোষ। মোথাবাড়ি নিয়ে ভারতীয় জনতা পার্টি একেবারে রাজ্য রাজনীতি নয়, কেন্দ্রীয় রাজনীতির বাজার গরম করে দিয়েছিল। পরিকল্পিত দাঙ্গার মাধ্যমে যেভাবে
ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বদনাম করেছিল এই মোথাবাড়ি দিয়ে। সেই মোথাবাড়ি ভারতীয় জনতা পার্টি একদম আনকোরা একজনকে প্রার্থী করেছে। যাই হোক, কিন্তু এই মোথাবাড়িতে ভারতীয় জনতা পার্টি কেবল ডুববে না, ভরাডুবি হবে। জামানত বাঁচাতে পারলে সেটা ওদের সৌভাগ্য হবে। যে ভারতীয় জনতা পার্টি যে মোথাবাড়িকে দেখিয়ে গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবাংলার বদনাম করেছিল, সেই মোথাবাড়ি ভারতীয় জনতা পার্টি আগামী দিনে যদি জামানত বাঁচাতে পারে সেটাই ওদের সৌভাগ্য হবে। আজ বলে দিলাম, লিখে রাখবেন। লালগোলা অমরনাথ শ্রী অমর কুমার দাস, লালগোলা শ্রী অমর কুমার দাস, ভগবানপুর শ্রী ভাস্কর সরকার, মুর্শিদাবাদ শ্রী গৌরীশঙ্কর ঘোষ, রেজিনগর শ্রী বাপন ঘোষ, বেলডাঙ্গা শ্রী ভরত কুমার ঝাওয়ার। বেলডাঙ্গা কি যেন একটা মহারাজ আছে না ওখানে, যিনি যৌন কেলেঙ্কারি এবং ধর্ষণের জন্য ভারতীয় জনতা পার্টি থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছে। তো সেই ধর্ষণে অভিযুক্ত এবং যৌন কেলেঙ্কারিতে রেকর্ড করা সেই মহারাজ মশাইয়ের জায়গা বেলডাঙ্গা, যেখানে আরএসএস একটা বড় সড়ো ঘাঁটি কিনেছে এই মহারাজের তত্ত্বাবধানে। এই বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরকে আবার ভারতীয় জনতা পার্টি দাও করছে। হুমায়ুন কবিরকে দিয়ে ভোট কাটিয়ে ভাবছে তারা জয়লাভ করবে। মশাই সেগুড়ে বালি। বহরমপুর শ্রী সুব্রত মৈত্র, হরিহরপাড়া শ্রী তন্ময় বিশ্বাস, নওদা শ্রী রানা মণ্ডল, ডোমকল শ্রী নন্দদুলাল পাল, কালীগঞ্জ শ্রী বাপন ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম শ্রী পার্থসারথী চ্যাটার্জি, রানাঘাট উত্তর পূর্ব শ্রী অসীম বিশ্বাস, চাকদা শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণঘাটা শ্রী অসীম কুমার সরকার। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে, 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। মরুক ওরা, মরুক ওরা। বাদুড়িয়া শ্রী সুকৃতি সরকার, আমডাঙ্গা শ্রী অরিন্দম দে, নৈহাটি শ্রী সুমিত্র চ্যাটার্জি, ভাটপাড়া শ্রী পবন কুমার সিং। অর্জুন সিং এর ছেলে পবন সিং। ভারতীয় জনতা পার্টি ভাবছে আগের বারে ভেড়ি উল্টেছে মানে এবারে উল্টাবে, কিন্তু এবারে যে গেঁড়ি সমেত বিদায় হবে, অর্থাৎ বাপ বেটা দুটোই মায়ের ভোগে যাবে, তা ভারতীয় জনতা পার্টি বুঝে উঠতে পারছে না। বরানগর শ্রী সজল ঘোষ, দেগঙ্গা শ্রী তরুণ কান্তি ঘোষ, বসিরহাট উত্তর শ্রী নারায়ণ চন্দ্র মণ্ডল, বাসন্তী শ্রী বিকাশ সর্দার, কুলতলি শ্রীমতী माधवी मोहलदार। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। पाथर प्रतिमा श्री असित कुमार हालदार, काकद्वीप श्री दीपंकर जाना, रायदिघी श्री पलाश राणा। এই পলাশ রানা, যিনি মাত্র দুদিন আগে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ ওয়ার্কার, সাধারণ কর্মীর পেটে পা তুলে দিচ্ছিল, ট্রেনে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তাকে শিক্ষা দেবে বলে, মারবে বলে, তাকে মারতে যাচ্ছিল, সেই ভিডিও দেখেছেন তো। ভারতীয় জনতা পার্টিতে এখন দেখা যাচ্ছে তারাই টিকিট পায় যারা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের উদ্মা খেলায়। বিষ্ণুপুর শ্রী অগ্নিশ্বর নস্কর, বজবজ ডক্টর তরুণ কুমার আদক, ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী। কেবলমাত্র মিডিয়াতে ভেসে থাকার জন্য উনি নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যে কারণে সমস্ত ক্যামেরা লাইট অ্যাকশন অর্থাৎ মিডিয়া ছিল ওই নন্দীগ্রামের দিকে ফোকাস করে। নন্দীগ্রাম হয়েছিল পশ্চিমবঙ্গ 2021 বিধানসভা নির্বাচনের এপিসেন্টার, কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরে লড়বে, সুতরাং সমস্ত লাইটটা উনি ভবানীপুরেই চুষে নেবে। আর সে কারণে শুধুমাত্র ওই মিডিয়াতে ভেসে থাকার জন্য উনি নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ভবানীপুরে লড়ছে। ভবানীপুরে ওনার হার নিশ্চিত, তা উনিও খুব ভালোভাবে জানে। নন্দীগ্রামটা সঙ্গে রেখেছে, আর নন্দীগ্রামে যদি গেড়ি উল্টে যায় তাহলে তো মায়ের ভোগে পুরোটাই যাবে। উনি যে
কত ভোটে ভবানীপুর থেকে হারবে তা খুব শীঘ্রই অর্থাৎ 2-3 দিনের মধ্যে জানাবো আমি আপনাদেরকে। রাসবিহারী, পদ্মভূষণ ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত, শিবপুর শ্রী রুদ্রনীল ঘোষ, তারকেশ্বর শ্রী সন্তু পান, হলদিয়া শ্রী প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম শ্রী শুভেন্দু অধিকারী। গত নির্বাচনে লোডশেডিং করে মাত্র 1900, কিন্তু এবারে হাওয়া যা বলছে তাতে 1900 জোটাও ওনার কপালে ভারী হয়ে দাঁড়াবে। আর নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে যে কারণে উনি ভবানীপুরটা রেখেছে, ভবানীপুরের হাত তো ওনার নিশ্চিত, ভবানীপুরটা কেবলমাত্র উনি মিডিয়ায় ভেসে থাকার জন্য রেখেছে, তা আপনাদের জানালাম। তাই এই ভবানীপুরের সঙ্গে সঙ্গে যে কথা আগে বললাম, নন্দীগ্রামটা যদি স্লিপ খায় তাহলে পুরো ছাইপাশ আবর্জনা যেটা এই পশ্চিমবাংলায় পড়ে রয়েছে, বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সবটাই বঙ্গোপসাগরে বিসর্জন হবে। পটাশপুর শ্রী তপন মাইতি, কাঁথি উত্তর শ্রীমতী সুমিতা সিনহা, কাঁথি দক্ষিণ শ্রী অরূপ কুমার দাস, খড়গপুর সদর শ্রী দিলীপ ঘোষ, নারায়ণগড় শ্রী রমাপ্রসাদ গিরি, শালতোরা শ্রীমতী চন্দনা বাউরি, পাণ্ডবেশ্বর শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি, আসানসোল দক্ষিণ শ্রীমতী অগ্নিমিত্রা পাল। বেচারিকে আবার আসানসোল দক্ষিণ দিয়েছে তাড়া খেতে, একে তাড়া খেতে খেতে ওনার হাড়ের ব্যামো চলে এসেছে, আবার সেই আসানসোল দক্ষিণে দিয়েছে, মানে আবার তাড়া খাবে। উনি এক কাজ করতে পারে, পায়ে স্কেটিং বুট পরে নিতে পারে, যেই তাড়া করবে দিয়ে দৌড়। ভারতীয় জনতা পার্টি আসানসোল দক্ষিণ কেন্দ্রটা এবারে হাতছাড়া হচ্ছে কেবলমাত্র এই অগ্নিমিত্রা পালকে পুনরায় ওখানে প্রতিদ্বন্দ্বিতা করানোর কারণে। আজকের বললাম তো, আর ফলাফল বেরোতে মাত্র 2 মাস দেরি, সেই ফলাফল বেরোনোর দিনকে আপনারা মিলিয়ে নেবেন। আসানসোল উত্তর শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, সিউড়ি শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর শ্রী দিলীপ কুমার ঘোষ, নানুর শ্রী খোকন দাস, ময়ূরেশ্বর শ্রী দুধ কুমার মণ্ডল। তো এই যে 144 আসনের প্রার্থী তালিকা আজ ভারতীয় জনতা পার্টি প্রকাশ করলো, সেই 144 আসনের প্রার্থী তালিকা যারা প্রার্থী হয়েছে, বিগত দিনে যারা ছিল বা নতুন যারা সংযোজিত হয়েছে, এই সব কিছু মিলিয়ে বিগত দিনের প্রার্থীদের যারা জয়ী বিধায়ক ছিল তাদের পারফরমেন্স এবং পরবর্তীতে সাধারণ মানুষের সঙ্গে তাদের জনসংযোগ, সাধারণ মানুষের মতামত ও বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গ এবং দিনাজপুর মিলিয়ে যে আসনগুলো তারা প্রকাশ করেছে, তার মধ্যে থেকে 8টা ও বাকি যে আসনগুলো আছে সেই আসনগুলো অর্থাৎ 144-এর যে বাকি আসন উত্তরবঙ্গ ও দিনাজপুর বাদ দিলে তার মধ্যে থেকে 7টা, 8-এর সাথে 15টা আসন মেরে কেটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। এছাড়া আর ভারতীয় জনতা পার্টি কত আসন পেতে পারে, কতটা আগাতে পারে, তা বাকি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত 15, 144-এ 15, হ্যাঁ লিখে রাখুন, এটাই হবে ফলাফল ভারতীয় জনতা পার্টির জন্য। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।